রহমানির রহিম। আমরা ব্যাংকের শ্রেণীবিভাগ নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা ব্যাংকের বিভাগের সংগঠন ও কাঠামো ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ব্যাংকের শ্রেণীবিভাগ সংগঠন ও কাঠামো ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো একক ব্যাংক, 2 নম্বর হলো শাখা ব্যাংক, 3 নম্বর হলো চেইন ব্যাংক, 4 নম্বর হলো গ্রুপ ব্যাংক। তো আমরা প্রথমে আলোচনা করব হলো এই একক ব্যাংক নিয়ে। একক ব্যাংক বলতে বোঝানো হচ্ছে এমন একটা ব্যাংককে যে ব্যাংকের মূলত কোনো ধরনের শাখা থাকে না, যে ব্যাংকটা যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে যে কোনো একটা স্থানে অবস্থান করে থাকে। এই ব্যাংকের কোনো ধরনের শাখা কোথাও পাওয়া যায় না। এই ধরনের ব্যাংক আমাদের দেশে নেই। এই ধরনের ব্যাংকগুলো আমেরিকাতে কিছু দেখা যায়। 2 নম্বর হলো আমরা যে ব্যাংক নিয়ে আলোচনা করব সেই ব্যাংকের নাম হলো শাখা ব্যাংক। শাখা ব্যাংক হলো এমন একটা ব্যাংক যে ব্যাংকের মাধ্যমে একটা ব্যাংক তার বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে তাদের তাদের শাখা স্থাপন করে থাকেন এবং তাদের ব্যাংকিং কার্যকলাপ বিভিন্ন শাখার মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। তার মানে কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা শাখা ব্যাংকে হিসাব করে থাকেন, তাহলে ওই ব্যাংকে যেসব অঞ্চলে বা যেসব জায়গায় তাদের শাখা রয়েছে সেখান থেকে তারা ব্যাংকিং কার্যকলাপ সম্পাদন করতে পারবে। এটাই মূলত হলো শাখা ব্যাংক। এখন আমরা আলোচনা করব হলো চেইন ব্যাংক নিয়ে। চেইন ব্যাংক বলতে বোঝানো হচ্ছে এমন ব্যাংকগুলোকে যে ব্যাংকগুলো তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের মূলধনের অবস্থা, তাদের ব্যাংকিং কার্যকলাপ পরিচালনা করার অবস্থা প্রায় একই রকম। তারা যখন একত্রিত হয়ে ব্যাংকিং কার্যকলাপ করে থাকেন তখন সেই ধরনের ব্যাংকগুলোকে চেইন ব্যাংক বলে। সাধারণত এই ধরনের ব্যাংকগুলোর ম্যাক্সিমাম ব্যাংকগুলো তাদের মূলধন, তাদের অর্থনৈতিক শক্তি, তাদের ঋণ দেওয়ার ক্ষমতা, তাদের আমানত সংগ্রহ করার ক্ষমতা সকল কিছু প্রায় একই রকম থাকে। এখন আমরা আলোচনা করব হলো গ্রুপ ব্যাংক নিয়ে। গ্রুপ ব্যাংক বলতে বোঝানো হচ্ছে এখানে একটা শক্তিশালী ব্যাংক কিছু দুর্বল ব্যাংকের শেয়ার ক্রয় করে থাকেন। অধিকাংশ শেয়ার ক্রয় করার কারণে দুর্বল ব্যাংকের ওই বড় ব্যাংকটা শক্তিশালী হয়ে থাকেন ওই ছোট ব্যাংকগুলোর থেকে। তখন ওই বড় ব্যাংকটা ওই দুর্বল ব্যাংকগুলোর উপরে বিভিন্ন ধরনের পরিচালনা নিয়ন্ত্রণ ভার তার হাতে চলে যায়। এইভাবেই গ্রুপ ব্যাংক কাজ করে থাকে। তো এই ছোট ছোট ব্যাংকগুলো যখন গ্রুপ ব্যাংকের আওতায় চলে যায় তখন গ্রুপ ব্যাংকের সিদ্ধান্তই সেই প্রধান গ্রুপ ব্যাংকের সিদ্ধান্তই অন্যান্য ছোট ছোট ব্যাংকগুলো পরিচালনা হয়ে থাকে। তো আজকে আমরা সংগঠন ও কাঠামো ভিত্তিতে শ্রেণীবিভাগটাকে যে 4টা ভাগ আলোচনা করছি সেটা করেছি এবং পরবর্তী ক্লাসে আমরা ব্যাংকের শ্রেণীবিভাগে আরো কিছু বিষয় আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।